আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের এবং কাছে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আজকেও হাজির হয়ে গেছি নতুন আরেকটি শরবতের রেসিপি নিয়ে। চলুন দেখে নিই শরবতের রেসিপিটি। প্রথমে আমি 2টি চায়ের কাপের মধ্যে পানি নিয়ে নিয়েছি। এখানে আমি 15টি কাঠবাদাম নিয়েছি এবং 15টি কাজু বাদাম নিয়েছি। কাঠবাদামগুলো আমি পানিতে ভিজিয়ে রাখবো, কাজু বাদাম ভেজানোর প্রয়োজন নেই। এবার আমি চিয়া সিড দিয়ে দিব অপর চায়ের কাপে 3 টেবিল চামচ পরিমাণ। চিয়া সিডগুলো চামচের সাহায্যে নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে দিব। কাজু বাদাম এবং চিয়া সিড আমি 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখবো। 6 থেকে 7 ঘন্টা ভিজানোর পরে কাঠবাদামগুলো পুরোপুরি ভিজে গেছে এবং চিয়া সিডগুলো ফুলে পুরো চায়ের কাপটা ভরে গেছে। এই চিয়া সিডে আছে প্রচুর পরিমাণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এখন চলে যাব পরবর্তী ধাপে। শরবত তৈরি করতে আমাদের আরও যা যা লাগবে, এখানে আমি আনার নিয়েছি, কলা নিয়েছি, চিনি নিয়েছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ। এখানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ সাদা তিল আমি ভেজে নিয়েছি। মালটা লাগবে, আপেল লাগবে, নাশপাতি লাগবে, খেজুর লাগবে, শামাম লাগবে, কালো আঙ্গুর লাগবে। সবগুলো উপকরণ আমি অল্প অল্প করে কুচি করে নিব। এবার একটি বল নিয়ে নিয়েছি। এই বলের মধ্যে মূলত আমি শরবতটা তৈরি করব, তাই ভেজানো চিয়া সিড দিয়ে দিলাম। এই গ্লাসের 1.5 গ্লাস পানি দিয়ে দিব। এই গ্লাসে 1.5 গ্লাস মানে আধা লিটার পানি। চিয়া সিডটা পানির সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এবার চিনি দিয়ে দিব 1 কাপের 4 ভাগের 1 ভাগ। যারা চিনি বেশি পছন্দ করো তারা বাড়িয়ে দিতে পারো, এটাতেই যথেষ্ট। আপেল কুচি দিয়ে দিব, নাশপাতি কুচি দিয়ে দিব, আঙুর কুচি করে নিয়েছি লম্বালম্বি করে, তা দিয়ে দিব। শামাম কুচি করে নিয়েছি, তা দিয়ে দিব। মালটা খোসা ছাড়িয়ে খুব সুন্দরভাবে সাদা অংশ ফেলে কিউব করে কেটে নিয়েছি, তা দিয়ে দিব। এবার 4টি খেজুর কুচি করে নিয়েছি, তা দিয়ে দিব। আর দিয়ে দিব ভেজে রাখা সাদা তিল। আনার দিয়ে দিব। কিউব করে কেটে রাখা কলা দিয়ে দিব। কাজু বাদামগুলো আমি কুচি করে নিয়েছি, কাঠবাদামগুলো খোসা ছাড়িয়ে কুচি করে নিয়েছি, তা দিয়ে দিব। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব এই স্প্যাচুলা দিয়ে। একবার হলেও বাড়িতে এই শরবতের রেসিপিটি ট্রাই করবেন। এবার রুয়াবজা অ্যাড করব। আমাদের রুয়াবজা লাগবে এই শরবতটি বানানোর জন্য 1 কাপের 4 ভাগের 1 ভাগ। আমি এখানে 1 টেবিল চামচের মতো দিচ্ছি। বাকিটা গ্লাসের মধ্যে ডেকোরেশনের জন্য উপর থেকে দিব। এবার রুয়াবজার সাথে শরবতের সকল উপকরণ একসাথে মিশিয়ে নিব। কতটা লোভনীয় হয়েছে আজকের শরবতের রেসিপিটা! যেমন দেখতে হয়েছে তেমন কিন্তু খেতেও ভারী মজা এবং পুষ্টিগুণ সমৃদ্ধ। আজকের শরবতের রেসিপিটি আমাদের তৈরি হয়ে গেছে। পরিবেশনের জন্য আমি এখন গ্লাসে ঢেলে নিব। আমি এই গ্লাসের মধ্যে শরবতগুলো ঢেলে নিব। এখন কিছু বরফ কিউব দিয়ে পরিবেশন করব। আমি অল্প পরিমাণ বরফ দিব, তোমরা চাইলে পরিমাণে বাড়িয়ে দিতে পারো। চিয়া সিডের বিস্ময়কর উপকারিতা রয়েছে। ওজন কমাতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শক্তি এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে, ডায়াবেটিসের ঝুঁকি কমায়, হাড়ের স্বাস্থ্য রক্ষায় বিশেষ উপকারী, কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়, শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়, প্রদাহজনিত সমস্যা দূর করে। চিয়া সিড ভালো ঘুম হতে সাহায্য করে। চিয়া সিড ক্যান্সার রোধ করে, হজমে সহায়তা করে। চিয়া বিট হাঁটু এবং জয়েন্টের ব্যথা দূর করে। চিয়া সিড ত্বক এবং চুল ও নখের সৌন্দর্য বৃদ্ধি করে।
আমি উপর থেকে কিছু রুয়াবজা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একসাথেও বলের মধ্যে যখন আমি রুয়াবজা মিশিয়েছি তখন দিয়ে দিতে পারো। আমি উপর থেকে এভাবে রুয়াবজা দেই যাতে করে গ্লাসের শরবতটি আরও আকর্ষণীয় লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।